এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে সিতাই যে আমাদের পশ্চিমবঙ্গে উপনির্বাচন হচ্ছিল যে 6টি আসনে, তার মধ্যে অন্যতম আসন হচ্ছে সিতাই। সেই সিতাই আসনে এই মুহূর্তে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী দীপক কুমার রায়কে 1,30,636 ভোটে হারিয়ে সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়লাভ করেছেন। সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সিতাই উপনির্বাচনে 1,30,636টা ভোটে হারিয়ে বিজেপিকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। 1,30,636টি ভোটে জয়লাভ করেছে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি যে সেখানে বিজেপি প্রার্থী পেয়েছে মাত্র 35,348টি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে ভোট পেয়েছে 1,65,984টি, অর্থাৎ 1,30,636টি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী মাত্র 9,177টা ভোট পেয়েছে। অন্যদিকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মাত্র 3,319টি ভোট পেয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু যে ছবি দেখতে পাচ্ছি যে সেখানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে ফরওয়ার্ড ব্লক। এবং আরও যে আমাদের পশ্চিমবঙ্গের যে 6টি বিধানসভা রয়েছে, উপনির্বাচন চলছে, তার প্রত্যেকটার আপনাদের আপডেট দেব। এই মুহূর্তে যদি মাদারিহাট যে ছবি দেখাই যে মাদারিহাট লোকসভা বিধানসভা কেন্দ্রে যেখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, 9 রাউন্ড গণনার শেষে একেবারে শেষ রাউন্ড চলছে আর 1 রাউন্ড বাকি আছে। 9 রাউন্ড গণনার শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টব্য তিনি 28,203 ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মাদারিহাট লোকসভা বিধানসভা কেন্দ্রে তিনি 28,203 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 50,740টি এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 78,943টি। সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি কংগ্রেস মাত্র ভোট পেয়েছে 3,014টি এবং বিজেপি বামফ্রন্টের সেখানে কিন্তু যিনি ভোট পেয়েছেন আরএসপির তিনি ভোট পেয়েছেন 3,399টি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী 9 রাউন্ড শেষে 28,203 ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা যদি নৈহাটির চিত্র দেখি, নৈহাটিতে একেবারে শেষ রাউন্ড গণনা চলছে, 10 রাউন্ড গণনা চলছে, শেষ রাউন্ড একেবারে গণনা। তার আগে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে 49,193টি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে। সেখানে বিজেপির প্রার্থী রূপক মিত্র তিনি ভোট পেয়েছেন 29,419টি, অর্থাৎ স্টার থেকে ভোট কম পেয়েছে, তৃণমূলের থেকে ভোট কম পেয়েছে 49,193টি। সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 78,612টি, বিজেপি ভোট পেয়েছে 29,419টি এবং কংগ্রেস হচ্ছে বামফ্রন্টের যে জোট সেখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেখানে সিপিআইএমএল তারা প্রার্থী দিয়েছিল সেখানে তারা ভোট পেয়েছে 7,574টি এবং কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 3,854টি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নৈহাটিতে 49,193টি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা এবার যদি দেখি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,21,161 ভোটে এগিয়ে রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম তিনি ভোট পেয়েছেন 1,36,001টি এবং সেখানে আইএসএফ প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছে। সেখানে আইএসএফ প্রার্থী ভোট পেয়েছেন 23,840টি, বিজেপি সেখানে ভোট পেয়েছে 11,200টি এবং সেখানে কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 3,310টি এবং সেখানে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ভোট পেয়েছে মাত্র 687টি। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে 1,21,161টি ভোটে এগিয়ে রয়েছে 12 রাউন্ড শেষে। আর মাত্র 2 রাউন্ড গণনা বাকি আছে। 2 রাউন্ড গণনার শেষে কি আপডেট আপনাদের জানাবো। এবং আমরা যদি এই মুহূর্তে দেখি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা তিনি 24,161 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে তিনি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা 80,508টি এবং বিজেপি সেখানে ভোট পেয়েছে 56,347টি এবং সেখানে সিপিআই ভোট পেয়েছে 7,212টি এবং সেখানে কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 1,906টি।
অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী 11 রাউন্ড শেষে 24,161টি ভোট পেয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি তালডাংরা বিধানসভা কেন্দ্রে সেখানে উপনির্বাচনে আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু তিনি ভোট পেয়েছেন 63,201টি এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছে অনন্য রায় চক্রবর্তী তিনি 39,860টি ভোট পেয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 7 রাউন্ড গণনা শেষে তালডাংরা বিধানসভায় 23,341টি ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে সিপিআইএম এর প্রার্থী ভোট পেয়েছেন 11,517টি এবং কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন মাত্র 1,880টি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তালডাংরা বিধানসভায় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 23,341টি ভোটে এই মুহূর্তে তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 6টি বিধানসভা উপনির্বাচন চলছে সেই বিধানসভা উপনির্বাচনের একটা তথ্য আপনাদের দিলাম এবং সবচেয়ে লেটেস্ট আপডেট যেটা হচ্ছে সিতাই বিধানসভা উপনির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় তিনি এই মুহূর্তে জয়লাভ করেছেন এবং তার জয়লাভের মার্জিন 1,30,636 অর্থাৎ 1,30,636টি ভোটে তিনি জয়লাভ করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন 1,65,984টি। এই মুহূর্তে এটা আপনাদের জানালাম, পরবর্তী আপডেট অবশ্যই জানাবো। আপাতত এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি আপনাদের সামনে।